শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশেই হত্যা করা হয় রাজধানীর পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তারের জেরেই এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 2 শুটারকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, গেল আগস্টের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মশি ও কিবরিয়ার মধ্যে বিরোধ ছিল। গেল বছরের 17 নভেম্বর পল্লবীর এই দোকানে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। কিলিং মিশনে সরাসরি অংশ নেন 3 জন। ঘটনাস্থল থেকে এক শুটার ধরা পড়লেও বাকি 2 জন লোপন ওরফে রোকন ও কাল্লু ওরফে জাহাঙ্গীর চলে যান আত্মগোপনে। গেল রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহার করা বিদেশি পিস্তল ও 3 রাউন্ড গুলি। র্যাবের দাবি, পিস্তলের 6টি গুলির মধ্যে 3টি কিবরিয়া হত্যায় ব্যবহার করেন শুটাররা। মিরপুরের র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশেই এই হত্যা। কিবরিয়ার সঙ্গে এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশির। মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওই দিন কিলিং মিশনে অংশ নেওয়াদের নিরাপদে সরিয়ে নিতে বাইরে ছিলেন 3 জন। শুটারদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেস্কিউ টিমে ছিল ভাগিনা মাসুম এবং অস্ত্রগুলো সরবরাহ করা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া। এইটার দায়িত্বে ছিল পাতা সোহেল। রংপুর হার্ডারে আসবেন সেটি দেখার জন্য ফরমান নিযুক্ত ছিল আমাদের বুকপোড়া সুজন। গ্রেপ্তার রোকন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকের মামলা আছে। আরও অনেকে যারা কিলিং মিশনের পর্দার পেছনে থেকে কাজ করেছেন তাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।